নমস্কার, আমি ইন্দ্রজিৎ। আপনারা দেখছেন কণ্ঠশিল্পী নেগ। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। চলুন শুরু করা যাক। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার এবং সেই প্রসঙ্গে দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারীর প্রতিক্রিয়া। শাহী ইমামের মতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা বেড়েছে। সংখ্যালঘুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, হত্যা, মিথ্যা মামলায় ফাঁসানো এ ধরনের ঘটনা দেশটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখে বলেছেন, আশা করি আপনি সংখ্যালঘুদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখবেন। শাহী ইমাম আরও উল্লেখ করেন, ইসলাম কখনো সংখ্যালঘুদের প্রতি বৈষম্য বা বিদ্বেষ সমর্থন করে না। তিনি মনে করিয়ে দিয়েছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও বাংলাদেশে এমন আচরণের স্থান নেই। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে এই পরিস্থিতি আরও জটিল হয়েছে। সম্প্রতি চিন্ময় প্রভু নামে একজন হিন্দু ধর্মীয় নেতার গ্রেপ্তার এবং তার আইনজীবীদের উপর হামলার ঘটনা বাংলাদেশে সংখ্যালঘু বিদ্বেষকে আরও প্রকট করেছে। শাহী ইমাম এই ঘটনাগুলোর তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন, এই অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তার বক্তব্য শুধুমাত্র ধর্মীয় নয়, মানবাধিকার এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো। এই বার্তাটি বাংলাদেশের সরকার এবং সাধারণ মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। ভিডিওর শেষাংশে ইমামের বক্তব্য থেকে আমরা শিখি, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে সংখ্যালঘুদের প্রতি অন্যায় করা গ্রহণযোগ্য নয়। সঠিক দৃষ্টিভঙ্গি এবং ন্যায়বিচার বজায় রাখা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়, তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্তব্যের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না।